সেজতি মৌ, কি হয়েছে? তোমার ডান পাশের ড্রয়ার থেকে আমার চাবিটা দাও। থ্যাংক ইউ। চাবি দাও। হ্যাঁ, চাবি পেয়েছি। আর কোনো হেল্প করতে পারবো না। আমি একটা কাজ করছি, তোর ল্যাবের কাছেই আছি, দুপুরে লাঞ্চ করব, ঠিক আছে? ঠিক আছে। মিস্টার মুকুল, গতকালের পরীক্ষাটা দাওনি কেন? দেয়নি, কারণ ছিল স্টুডেন্ট কার্ড নিয়ে আসেনি। আরে অন্য স্টুডেন্টরা পর্যন্ত প্রফেসর জিহানের প্রজেক্টে কাজ করার জন্য পাগল হয়ে আছে। তুমি কিভাবে এরকম একটা ভুল করতে পারলে বুঝলাম না। যা হওয়ার হয়ে গেছে। যেহেতু এটার কোনো সমাধান নেই, তাই আমি এটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না। এই বিষয়টা নিয়ে কথা বলতে আমি এখানে এসেছি। প্রজেক্টের পার্টিসিপেন্ট কারা হবে সে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রফেসর জিহানের আছে। আমি আশা করছি তুমি এবার অন্তত সিরিয়াস হবে। দেখো, এটা আমাদের ক্লাস এবং ফিজিক্স ডিপার্টমেন্টের মান সম্মানের ব্যাপার। আমার কি ওনাকে ঘুষ দিতে হবে ডিপার্টমেন্টের পক্ষ থেকে? আমি সেটা বলিনি। আসলে একদম শুরুতে প্রফেসর জিহান চেয়েছিলেন যে এই প্রজেক্টের জন্য টপ স্টুডেন্ট বেছে নেবেন, কিন্তু বিশ্ববিদ্যালয় চেয়েছে পরীক্ষা পদ্ধতিতে বাছাই। তাই এখন আমরা তোমাকে ব্যাকআপ হিসেবে পাঠাবো। তুমি প্রফেসর জিহানের সঙ্গে দেখা করো। দেখুন স্যার, আমি এটা করতে পারবো না। অন্যদের সাথে অন্যায় করা হবে। গৌরব, শোনো, তুমি সত্যি এখনো ছেলে মানুষ। তুমি জানো না, অনেক সময় অনেক সিদ্ধান্ত পরিস্থিতি বিবেচনা করে গ্রহণ করতে হয়। স্যার, আমি এটা আগে শেষ করে নিই। এই রিপোর্টটা এখনই পাঠাতে হবে। তবে তুমি যেতে চাইলে তোমার সব খরচ আমি দেব। হ্যাঁ, আচ্ছা, আমি যাচ্ছি। আজকের ক্লাসের কিছু বুঝতে পারলি? সুশান, লাঞ্চ করবি না? আমি ক্যান্টিনে যাচ্ছি। লাঞ্চ করেছি, ক্লাসে যাচ্ছি, তুই খেয়ে নে। আচ্ছা, বাই। মৌ, ফেরার সময় ভাত আর মাংস কিনবি, সাথে বেশি করে শসা টমেটো দিয়ে সালাদ করে দিতে বলবি। হ্যালো মৌ, কি খাবে বলো? তোমার কি এত সময় আছে? কি বলছো, খাওয়ার জন্য সময় থাকবে না? তাহলে তুমি খেয়ে নাও, আমি এখন ডায়েটে আছি। এসে দেখা করে যাও। এখন কোথাও যাব না। কোথাও যাবে না? তুমি সত্যি অনেক দুষ্টু। সারপ্রাইজ। এখন চলো দুজনে লাঞ্চ করে আসি। আমাকে চলো না, ধরবে না। একসাথে লাঞ্চ করি। চলো যাই। কি খাবে? যা ইচ্ছা, যা খুশি। হ্যাঁ, অনেকদিন হয়ে গেছে আমি তোমাকে ভালো একটা ট্রিট দিতে পারিনি। ভাবছি এখন থেকে প্রতিদিনই ট্রিট দেব। আমি সত্যি বলছি, আমি আগে যেমন তোমার খেয়াল রাখতাম এখন তেমন রাখতে পারছি না। এখন থেকে আমরা কাছাকাছি থাকবো, সবসময় তোমার খেয়াল রাখবো। কোনো সমস্যা? কালকে আবার একটা ইন্টারভিউতে ডেকেছে, কিন্তু অ্যাড্রেসটা চিনতে পারছি না। দেখো তো। ও আচ্ছা, অনেক দূর, আমি নিয়ে যাব। লাগবে না, আমি তোমার কাছে আর নতুন কোনো অজুহাত শুনতে চাই না। প্রমিস করছি আর এরকম হবে না। সত্যি, ওই এলাকা আমি চিনি, ছোটবেলায় ওখানে যেতাম। ঠিক আছে, আমি ইন্টারভিউ অ্যাটেন্ড করবো আর তুমি এলাকাটা ঘুরে দেখবে। You and I, we were meant to be. I feel it in my soul, feel it in my soul. The world that tries to steal our hope tries to make us numb, but our love has overcome. And you, my dear, you are my prize. When I look into your eyes,
each other. আসুন স্যার, দেখুন কি লাগবে, কিছু পছন্দ হয়? এক্সকিউজ মি, মোবাইলের স্ক্রিন চেঞ্জ করা যাবে? ম্যাম প্লিজ একটু ওয়েট করুন। হাই। হাই, এই মোবাইলের একটা স্ক্রিন দিন তো। স্যার রিপেয়ার না করে স্ক্রিন কিনলে বেশি খরচ হবে। সমস্যা নেই, তবে আমি আপনাদের টুলস ইউজ করে স্ক্রিনটা চেঞ্জ করব। আপনি কি পারবেন? কখনো করিনি, চেষ্টা করে দেখি। এই নিন স্যার। থ্যাংক ইউ। তোমার ফোনটা দাও। কেন দেব? তোমারটা চেঞ্জ করে দেই। প্রয়োজন নেই, মাত্র ঠিক করলাম। খুব ভালো করেছো। তোমার রিপেয়ার খরচও দিতে হবে না। বললাম তো লাগবে না। আমি ফোন রিপেয়ার করতে চাই। এই মাত্রই না ঠিক করলে? অন্য একটা মডেল ট্রাই করতে চাচ্ছি। তাহলে এখানেই চাকরি নিয়ে নাও। আমার ফোনটা ঠিক করতে ইচ্ছা করছে। আপনি আমারটা নিন। আপনার স্ক্রিনও ভাঙা? না স্যার। আমি তোমার হাতের মডেলটাই ঠিক করতে চাই। প্লিজ বলো তাহলে। প্লিজ। সাবধানে ঠিক করো। আরে গৌরব, তুমি তো আমার ফোনটা নষ্ট করে ফেলবে। এই নাও। ফোনটা ঠিক করে ফেলেছো। দুটো স্ক্রিনের পেমেন্টই আমি করে দিয়েছি। ঠিক আছে স্যার। আসি। থ্যাংক ইউ। মিস্টার গৌরব, জানতাম না আপনি এত ভালো সার্ভিসিং করতে পারেন। আমরা একজন সার্ভিসম্যান খুঁজছি। আপনার ফোন নাম্বারটা কি পাওয়া যাবে? যদি প্রয়োজন হয়। প্রয়োজন নেই। দারুণ। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, এবার বাস মিস হলে অনেক দেরি হয়ে যাবে। আমি যাচ্ছি, তোমার